কিরে, এত চকচকে হয়ে কোথায় গিয়েছিলি? শ্বশুর বাড়ি নাকি? একটা চাকরির পরীক্ষা দিতে গেছিল রে ভাই। যতই তোমার হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট থাকুক, চাকরি তুমি পাবা না। ওই দুয়ারে এইদিক ওইদিক ঘুরে বেড়াতে হবে। দেখি আর একবার চেষ্টা করে কি হয়। আমাকে দেখ, আমি বিনা কষ্ট করে না চাকরি অনায়াসে পেয়ে যাব। তুই বিনা কষ্ট করে চাকরি পেয়ে যাবি মানে? আরে আমার বাপ সরকারে চাকরি করে না, আব্বা রিটায়ার্ড হয়ে গেলে তো চাকরিটা আমার হয়ে যাবে। সরকার এই চাকরিজীবীদের জন্য এটাই তো পরিষেবা রেখেছে। এই জন্যই তো বাংলায় যারা গরিব তারা গরিবই থেকে যাচ্ছে। এটাই তো সরকারের পলিটিক্স। বড় লোক থাকুক আর গরিব গরিব থাকুক। তোরা বড় লোক সারা জীবন বড় লোকই থাক ভাই, আমরা গরিব গরিবই থাকি। আমাদের নুন ভাত পালেই সারা জীবন চলে যাবে। এ কথা বলা ছাড়া তোর কি উপায় আছে বল? আর কি কোনো উপায় আছে? নাই। তোর আব্বা সরকারের চাকরি করে, তোর আব্বা যদি রিটায়ার্ড হয়ে যায় তাহলে তুই কিভাবে চাকরি পাবি? সবই দিমাগ কা খেল হে গুরু, সেটা তুই বুঝবি না। আমাকে তোর বোঝানোর ক্ষমতাও নাই, কারণ তুই তো আমার চেয়ে ভালো ছাত্র, আর আমার বোঝার দরকারও নাই। নিজের কাছে না সবসময় একটা ইউনিক আইডিয়া রাখতে হয়। তো বল, তোর মাথায় কিরকম ইউনিক আইডিয়া আছে? তোকে কিন্তু আমি বিশ্বাস করে বলছি, তুই আবার কাউকে বলিস না, হ্যাঁ? আব্বা রিটায়ার্ড হওয়ার আর 2 মাস আছে। রিটায়ার্ড হওয়ার আগে আব্বাকে ওই পয়জন মিশিয়ে ফিনিশ করে দেব, তাহলেই তো চাকরিটা আমার। পাগলা বাপ মেরে চাকরি, দারুণ আইডিয়া ভাই। পাপে মারা যাবি। এই পৃথিবীতে কি মানুষ সারা জীবন বাঁচে? বাঁচে না। আরে মানুষ হচ্ছে মরণশীল, হ্যাঁ? কেউ 2 দিন আগে মরে, কেউ 2 দিন পরে মরে, এতে পাপ কি আছে? তুই বাপকে মেরে চাকরি নিবি আর পুলিশ কি তোকে চুমু খাবে নাকি? থানায় নিয়ে গিয়ে পাঠাম দিবি। মাথায় বুদ্ধি থাকলে না কিচ্ছু হবে না, বুঝলে? তোর জন্মের সময় তোর আব্বা তোকে মধু খাওয়ায়নি, বল? তোকে বিষ খাইছিল, ওই জন্য তুই বিষের চেয়েও বিষাক্ত। তুই জীবনেও চাকরি পাবি না। লেকচার মারিস না। সৎ পথে ইনকাম করে কজন বড় লোক হয়েছে রে? আরে ভাই বাদ দাও, পাগল ছাগলের কথা বাদ দাও। আরে কথাগুলো কি বলে গেল তুমি শুনতে পেলে না? ও পাগলের কথা শুনে মাথা গরম করলে হবে? তোমার চাকরি গ্যারান্টি হয়ে যাবে। আরে আমি চাকরি পাবো না মানে আমার 14 গোষ্ঠী চাকরি পাবে, তুমি শুধু দেখো। সে তুমি পাবা।